দর্শক, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে। সবাইকে ধন্যবাদ। ৩ নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন, আমরা ডানপন্থী রে ভাই, ডানে আসেন। আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী? ডানপন্থীরাই আল্লাহর মায়ার মানুষ। আল্লাহ তাআলা 2টা পন্থা দান করেছেন, একটা ডানপন্থা একটা বামপন্থা। আমরা ইনশাল্লাহ ডানপন্থী। ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন নির্যাতিত মানুষ যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। আপনারা আছেন এই ভাইটির সাথে? ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সাবেক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডক্টর আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আপনারা তার জন্য বুক ভরে দোয়া করবেন, তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তোলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে সাহায্য চাই। হে আল্লাহ, এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো, মানবতার জন্য কবুল করো। সকল ধর্ম বর্ণের মানুষের উপর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদেরকে ধন্যবাদ। মূল্যবান সময় কোরবানি ত্যাগ করে এখানে এসেছেন, কথা শুনেছেন, আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন। আমরা আপনাদের অন্তরে ভালোবাসার একটা বিছানা চাই। অলিক কোনো কথা আপনাদেরকে বলি নাই, অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই। যা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।